আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমি আরেকটি নতুন টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। আপনারা যারা ডাটা দিয়ে ইন্টারনেট ব্যবহার করেন, এই ভিডিওটি তাদের জন্য খুবই হেল্পফুল হবে। তাই বলতেছি যে আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখুন। আমরা যখন আমাদের মোবাইলে ডাটা দিয়ে নেট কানেকশন করি বা ইন্টারনেট ইউজ করি, তারপর কিন্তু আপনারা উপরে দেখতে পাবেন আপনাদের সিমে কিন্তু 4G একটি লেখা চলে আসে। এই 4G থাকা অবস্থায়ও কিন্তু আপনারা দেখবেন অনেক সময় আপনাদের মোবাইল এত স্পিড হয় না, একেবারে স্লো হয়ে যায়। আসলে কিন্তু 4G আছে, তারপরেও কিন্তু আপনি দেখবেন যে আপনার মোবাইলটি একেবারে স্লো হয়ে যাচ্ছে, কিন্তু ইন্টারনেটে কোনো স্পিড নাই। কোনো অ্যাপসে বা যে কোনো জায়গায় আপনি কিন্তু ইন্টারনেটে কাজ করতে গেলে আপনার অনেক সমস্যা হয়। আজকে আমি আপনাদের সাথে এমন একটি গোপনীয় সেটিংস নিয়ে আলোচনা করব। সেই সেটিংসের মাধ্যমে আপনারা আপনাদের মোবাইলের ইন্টারনেট স্পিডকে দ্বিগুণ করতে পারবেন। এই সেটিংসটি করার পর আপনার মোবাইল হয়ে যাবে, আপনার মোবাইলের ইন্টারনেট চলবে রকেটের গতিতে। তাহলে চলুন এই সেটিংস কীভাবে করবেন আমি তা আপনাদের দেখিয়ে দিই। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের এই যে সাবস্ক্রাইব বাটন থেকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, পাশে বেল আইকনে প্রেস করে দিন, যাতে পরবর্তী সকল ভিডিও আপনার কাছে পৌঁছে যায়। এই সেটিংসটি করার জন্য আপনারা চলে যাবেন আপনাদের মোবাইলের সেটিংস অপশানে। আপনারা যখন আপনাদের মোবাইলের সেটিংসে চলে আসবেন, তারপর আপনারা সিম কার্ড অ্যান্ড মোবাইল নেটওয়ার্ক একটি অপশান দেখতে পাবেন। অবশ্যই এই অপশানটি কিন্তু এক এক মোবাইলের এক এক জায়গায় থাকে, এক এক সিস্টেমে থাকে। তারপর আপনারা মোবাইলের সেটিংস থেকে খুঁজে বের করবেন মোবাইল নেটওয়ার্ক বা সিম কার্ড অ্যান্ড মোবাইল নেটওয়ার্ক। আপনারা সেটিংসে গিয়ে যদি সিম কার্ড অ্যান্ড মোবাইল নেটওয়ার্ক অপশানটি খুঁজে না পান, এর জন্য আরেকটি কাজ করতে পারেন। আপনারা আপনাদের মোবাইলের উপর থেকে টান দিবেন, টান দেওয়ার পরে যে ডাটা কানেকশন যে অপশানটি আছে এখানে ক্লিক করে ধরে রাখুন, চাপ দিয়ে ধরুন। চাপ দিয়ে ধরলে কিন্তু আপনাদের সরাসরি এরকম একটি ইন্টারফেসে নিয়ে আসবে। এখানে ক্লিক করার পর আপনি যে সিমগুলো ব্যবহার করবেন, এখানে কিন্তু এই দুটি সিমের নামই কিন্তু এখানে চলে আসবে। যদি একটি ব্যবহার করেন তাহলে কিন্তু এখানে একটির নাম আসবে। তারপর আপনি যে সিম দিয়ে ডাটা ইউজ করেন বা ডাটা ব্যবহার করেন, সেই সিমের উপর ক্লিক করে দিন। আমি এখন আপাতত রবি দিয়ে ইন্টারনেট ইউজ করতেছি, তাই আমি রবির উপর ক্লিক করলাম। ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি সেটিংস চলে আসবে। তারপর আপনারা একদম চলে যান, নিচে চলে যাওয়ার পর একটি অপশান দেখতে পাবেন অ্যাক্সেস পয়েন্ট নেম। তারপর এখানে ক্লিক করুন। এখানে ক্লিক করার আপনারা কিন্তু এখানে কিছু সেটিংস দেখতে পাচ্ছেন। এখানে আমি আপনাদের নতুন একটি সেটিংস করে দেখিয়ে দেব। এই সেটিংসটি করলে আপনার মোবাইলের ইন্টারনেট চলবে রকেটের মতো গতিতে। এখানে নতুন একটি সেটিং করার জন্য আপনি অতি প্রথম আপনাদের মোবাইলের ডাটা কানেকশনটি অফ করে নেবেন। আমি ডাটা কানেকশনটি অফ করে নিলাম। মানে আমি যে সেটিংসটি বলবো, আসলে আপনি আপনার মোবাইলে যেরকম ইন্টারনেট সেটিং করবেন, আপনাদের মোবাইলটি কিন্তু সেই রকম স্পিডেই চলবে বা সেই রকম স্পিডেই রানিং হবে। তাহলে চলুন আমি আপনাদের খুবই নতুন একটি টিপস আপনাদের সাথে শেয়ার করব। এর মাধ্যমে আপনার মোবাইলে আপনি স্পিডটি দ্বিগুণ করে নিতে পারবেন, ইন্টারনেট স্পিডটি। এর জন্য আপনার প্লাস একটা আইকন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর উপরে যে নেম অপশন দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু দেখবেন সচরাচর অনেক লোকে বলে থাকে যে এখানে আপনাকে ইন্টারনেট লেখার জন্য, কিন্তু এখানে আপনি ইন্টারনেট না, আমি যেটি বলবো সেটি লিখবেন। সেটি লেখার পর যখন আপনি সেটিংসটি পুরোপুরি করে নেবেন, করে নেওয়ার পর কিন্তু আপনার মোবাইলের স্পিড রকেটের গতিতে চলবে। এখানে আপনি ইন্টারনেট না, শুধু অনলি আই দিয়ে দিবেন। আই দেওয়ার পর ওকেতে ক্লিক করুন। তারপর নিচে আরেকটি অপশন দেখতে পাচ্ছেন এপিএন, এখানে ক্লিক করুন। এখানে ক্লিক করার পর আপনারা কিন্তু দেখবেন সচরাচর সব লোকে বলে থাকে যে এখানে যে সিমটি ব্যবহার করতেছেন আপনি সেই সিমের নাম দেওয়ার জন্য, কিন্তু আমি আপনাকে সাজেস্ট করবো এখানে শুধু আই দিবেন। এখানে শুধু আই দেওয়ার পর ওকে ক্লিক করুন। ওকে ক্লিক করার পর একটু নিচে চলে আসুন। তারপর আপনারা নিচে আরেকটি অপশন দেখতে পাবেন এপিএন প্রোটোকল। তারপর এখানে ক্লিক করুন। এখানে করার পর আপনাদের কাছে কিন্তু IPv4 এটি সিলেক্ট করা থাকতে পারে। আপনি এখান থেকে IPv4 অথবা IPv6 সবার নিচেরটি সিলেক্ট করে দিন। সিলেক্ট করে দেওয়ার পর আবার একটু নিচে চলে যাওয়ার পর এই যে একটি অপশন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করুন। এখানে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি সেটিংস আগে থেকে টিক চিহ্ন দেওয়া থাকবে, কিন্তু আপনি নিচে LTE এই অপশানে ক্লিক করে দেবেন। যদি আপনার মোবাইলে এই LTE অপশানটি না থাকে, তাহলে আপনি বুঝবেন যে আপনার মোবাইলে কিন্তু 4G সাপোর্টেড না। তারপর যদি আপনার কাছে এইরকম LTE অপশান থাকে, তারপর আপনি LTE এখানে ক্লিক করুন। এখানে ক্লিক করার পর ওকেতে ক্লিক করুন। ওকেতে ক্লিক করার পর
এখানে আপনার সম্পূর্ণ কাজ শেষ। এবার আপনি উপরে চলে যান, একদম উপরে যে 3 ডট একটি অপশন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করুন। এখানে ক্লিক করার পর সেভ আইকন দেখতে পাচ্ছেন, সেভের একটি অপশন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করুন। এখানে ক্লিক করলে এটি কিন্তু সেভ হয়ে যাবে। আমার কাছে কিন্তু আগে থেকে এই সেটিংসগুলো করা ছিল, মানে প্রথমটা, দ্বিতীয়টা আর চতুর্থটা। তারপর আমি কিন্তু এই যে একটি অপশন দেখতে পাচ্ছি, এটি কিন্তু আমি এইমাত্র আপনাদের সামনে করলাম। তারপর আপনারা এই সেটিংসটি চালু করার জন্য আপনারা যে এখানে একটি চিহ্ন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে এটি কিন্তু রানিং হয়ে যাবে। এবার আপনার কাজ সম্পূর্ণ শেষ। আপনি এখান থেকে ব্যাক বাটন দিয়ে বেরিয়ে আসুন। বেরিয়ে আসার পর আবার ডাটা কানেকশনটি অন করে নিন। আপনারা কিন্তু উপরে দেখতে পাচ্ছেন আমার ডাটা কানেকশনটি অন হয়ে গেছে। এখানে 4G অটোমেটিক চলে এসেছে। কিন্তু আপনাদের সামনে যদি এইরকম না আসে, আপনারা আপনাদের মোবাইলটি একবার অফ করে অন করে নেবেন। তারপর আপনারা ডাটা কানেকশনটি অন করবেন, তাহলে দেখবেন আপনার মোবাইলে ডাটা কানেকশনটি অন হয়ে গেছে। এবার থেকে আপনি যখন আপনার মোবাইলের ইন্টারনেট ইউজ করবেন, তখন কিন্তু আপনার মোবাইল আগের চেয়ে দ্বিগুণ স্পিড হয়ে যাবে। মানে আপনার যে ইন্টারনেটটি থাকবে, এই ইন্টারনেট স্পিড কিন্তু আগের চেয়ে দ্বিগুণ হয়ে যাবে। এখন চলবে রকেটের গতিতে। তো এই হলো আমাদের আজকের ভিডিওটি দেখে যদি আপনার একটু হলেও ভালো লাগে বা ভালো কিছু শিখতে পারেন, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে বেল আইকনে প্রেস করে রাখবেন, যাতে পরবর্তী সকল ভিডিওর নোটিফিকেশান পৌঁছে যায় আপনার কাছে। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন, তাহলে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।